মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা। আমরা চাই না লক্ষ্মী ভান্ডার, আমরা চাই না টাকা, আমরা চাই আমাদের প্রোটেকশন। তো আমাদের প্রোটেকশন করে আমরা মমতাকে ভোট দিয়েছি আমাদের প্রোটেকশনের জন্য, মানে আমাদের এদের সাহায্য করার জন্য। তো মমতা একটা মেয়ে নির্ভরভাবে হত্যা হয়েছে রেপ করে, তো ওই মেয়েটার জন্য কোনো অ্যাকশন না নিয়ে টাকা খেয়ে বসে আছে মমতা। বলছে যে একটা ঘটনার জন্য কি যায় আসে, তাই বলছি ওকে যে মমতা আর মোদি যেদিন এই দেশ ছেড়ে পালাবে সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমাদের দেশটা স্বাধীন এখনো হয়নি। সবাই ভাবছি দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনতাও পালন করলাম, কিন্তু আমাদের দেশটা আসলে স্বাধীন হয়নি। স্বাধীন হবে মোদি আর মমতা যেদিন যাবে সেদিন স্বাধীন হবে, বিভিন্ন হবে না। বেটা যদি হয় তো একটাই নওশাদ ভাইজান, নওশাদ সিদ্দিকী, ওই হচ্ছে বাপের বেটা। একটা গদিলিয়া মমতাকে হিলিয়ে দিয়েছে, ওটাই হচ্ছে বাপের বেটা। এর মতো নওশাদের মতন এখানে পৃথিবীতে জন্মই হয়নি। নওশাদ ভাইজান জিন্দাবাদ। তাই বলছি আগামী দিনে আপনারা এমন একজনকে ভোট দেন জেনে আমাদের সাহায্য করে, জেনে আমাদের দিকে দেখে। তাই জন্য বলছি আমি অনুরোধ করবো যেন এই ভোটটা বেকার নওশাদ ভাইজানকে দিন। আসসালামু আলাইকুম। আমরা এই ঘটনার পর বুঝতে পারলাম যে আমাদের সাথে মমতা কত খেল খেলেছে। এটা সব মমতা চক্রান্ত। আমি আজকে বলছি আমাদের সাথে কত খেল খেলেছে। ভালোর মুখোশ থেকে এখন খারাপের মুখোশটা বেরিয়ে গেল এই ঘটনার পর। তো আমরা সতর্ক হয়ে যাই। আমরা আর মমতার আসল রূপকে দেখে নিলাম। আর কেউ তো মমতাকে ভোট দিবে না। আশা করি এবার আর মমতা আসতে পারবে না।